হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিষ্ণুপুরে একটা সন্ধ্যের ব্লগ বানাচ্ছি। তো আমরা শুরু করেছি যেখান থেকে জার্নি, সেই আমার বাড়ি কতুলপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, সেখানকারই কিছু গ্লিম্পস আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, একটা বৃষ্টি স্নাত সন্ধে ছিল, তো আকাশটা কত সুন্দর লাগছে, গোধূলির যে আকাশ। কারণ এখানে মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল কিভাবে শরতের আকাশের মধ্যে, সেটা খুব সুন্দর লাগছিল। আর তার দুই পাশে ধানের জমি ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। তো আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, আবার কোথাও কোথাও একটু একটু আলো ছিল, তো তাই জন্য কিছু জায়গা আলো কিছু জায়গা অন্ধকার। তো আমি আমার ভাই আর আমার বোনের সাথে তো আমরা বিষ্ণুপুরে যাচ্ছি। এমনি কোনো পারপাস তো সেইভাবে ছিল না। দেখো, মাঝখানে রাস্তায় একবার বৃষ্টি পড়ছিল, তো আমরা রেনকোট পরে নিয়েছিলাম। আর যেটা হয়, আমরা রেনকোট পরলাম আর বৃষ্টি থেমে গেল, আর তার মধ্যিখানেই আমরা জয়পুর জঙ্গলের মধ্যে এসে গেছিলাম। আর তারপরেই ছিল সাই বাবার মন্দির। তো এখানে একবার নেমে প্রণাম করেই আমরা বিষ্ণুপুরের দিকে চলে গেলাম। তো বিষ্ণুপুর যেহেতু টেম্পল সিটি, তো টেম্পল সিটির একটা টেরাকোটার মন্দির, ওটা গেটওয়ে। বিষ্ণুপুরের একটা মহকুমা শহর, যে মহকুমার মধ্যে আমার বাড়ি কতুলপুর, সেই জায়গাটিও পড়ে। তাই আমরা বিষ্ণুপুরে আমাদেরকে অফিসিয়াল কাজে তো আসতেই হয়, তাছাড়াও আমরা বিষ্ণুপুরে ঘুরতে আসি, কারণ বিষ্ণুপুর একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। তো অনেক জায়গা থেকেই আসে, টেম্পল সিটি লোকেরা ঘুরতে আসে। তো আমাদের মহকুমা শহরে তো আমরা মাঝে মাঝে এমনিই ঘুরতে যাই কোনো কাজ ছাড়া। তো সেই সন্ধ্যাও আজ এরকমই একটা দিন ছিল। এই যে যদু ভট্ট মঞ্চ, এটাও বিষ্ণুপুরের একটা ফেমাস প্লেস। তো আমরা ভাবলাম বিষ্ণুপুরে যখন এসেই গেছি আর পুজোও যখন আসছে, তো আমরা শাড়ির দোকানে গিয়ে কিছু শাড়ি যদি পছন্দ হয় তো শাড়ি কিনবো। তো শাড়ির দোকানগুলো আমরা তাই ভিজিট করব। তার আগে আমরা এখানে নেমে একটু মোমো খেয়ে নিয়েছিলাম, সেটা আর আমার তোলা হয়নি। আর এখানে মেনলি বিষ্ণুপুরে তসর, সিল্ক এই ধরনের শাড়ি বিখ্যাত। কিন্তু আমরা সেদিনকে আমরা ভেবেছিলাম নেটের শাড়ি কিনবো, যদি নেটের শাড়ি বিষ্ণুপুরে পাওয়া যায় তো কিনে নেব। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিষ্ণুপুরের বাড়ি বা যে কোনো স্থাপত্য, রাস্তা, এগুলো একটু পুরানো, কারণ বিষ্ণুপুর পুরানো একটা শহর, যেটা মল্ল রাজাদের রাজধানী ছিল। তাই জন্য এখানে একটু পুরানো ছাপ আছে। আধুনিকতা এসেছে বিষ্ণুপুরের কোনো কোনো জায়গায়, একটু বাইরের দিকে, কিন্তু বেশিরভাগটাই যেহেতু পুরানো সিটি, তো পুরানোরই মতো। এই যে দেখো, বিহারীলাল জালান, এটাও একটা ফেমাস শাড়ির দোকান। তো আমি এনাদের অনুমতি নিয়েই এখানের একটা ভিডিও করেছি। আমরা এখানে শাড়ি দেখেছিলাম, খুব সুন্দর কালেকশন ছিল, কিন্তু এখানে আমরা কিছু নিইনি, চলে গেছিলাম, কারণ আমাদের নেটের শাড়ির দরকার ছিল, যেটা এখানে অতটাও কালেকশন তো খুবই ভালো ছিল, কিন্তু আমাদের কিছু নেওয়া হয়নি। আমরা তো ঘুরতে গেছি, ছবি তুলতে গেছি, তো বেরিয়ে গেলাম। আর আমি পিয়ালি, আমি রোজ ব্লগ আপডেট করার চেষ্টা করছি ইউটিউবে। তোমরা যদি সাপোর্ট করো, আমার ব্লগ দেখতে থাকো আর কমেন্টে জানাও যে তোমরা এই ধরনের ব্লগ দেখতে চাও, তাহলে আমি এই ধরনের ব্লগ আরও বানানোর উৎসাহ পাবো। আর এই যে একটু আমরা অন্য জায়গায় এসে গেছিলাম ভুল করে, এটা বিষ্ণুপুরের ওই নতুন দিকটা যেখানে রিসর্টও আছে। তো আমরা এখান থেকে চলে গেলাম। আবার এই দেখতেই পাচ্ছ বিষ্ণুপুরের মন্দির, কত সুন্দর এখানকার আর্কিটেকচার। আর এটা হচ্ছে কনিষ্ক, এটাও একটা ফেমাস সিল্ক শাড়ি শপ। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, চলে আসছিলাম তাড়াতাড়ি, কারণ রাত্রি হয়ে যাচ্ছিল। তো বাই বাই বিষ্ণুপুর, মন্দির নগরীকে ছাড়িয়ে আমরা যাচ্ছি। আর এই সেই জয়পুর জঙ্গল, যেটা বিষ্ণুপুর আর কতুলপুরের মাঝের একটা বড় জায়গা, যেখানে কোনো স্টপেজ তো নেই, আর এখানে সেইভাবে কোনো লাইট নেই, আর অন্ধকার থাকে পুরো। বেসিক্যালি রাত্রে এখানে একটু কম লোক যাতায়াত করে, কারণ এটা অতটাও সেফ নয়। আর এই যে রাস্তার ধারে লাইটগুলো দেখছো, এগুলো ধাবা বা এখানে একটা রিসর্ট আছে বনলতা, সেখানকার লাইট। তো এমনিতে তো এখানটা খুবই অন্ধকার ছিল, শুধু যে ভেহিকেলস যাচ্ছে তার যে লাইট। কিছু সময়টা আমরা পুরো একা ছিলাম, তো লাইট শুধু ছিলই না বলা যায়, তো তখন খুব ভয় লাগছিল, বাট ওভারঅল ইট ওয়াজ